শুধুমাত্র একজন মাই পারে তার ছেলে মেয়েদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, তাদেরকে একটু খুশি দেখার জন্য তার ভালো লাগা মন্দ লাগা সব কিছু নীরবে সহ্য করে যেতে। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আমি অনেক দিন ধরে অসুস্থ, আর যেহেতু অনেক দিন ধরে অসুস্থ তো এটা অনেক আপুরাই জেনে গেছেন। এখন আর আসলে এটা নিয়ে কথা বলতে ভালো লাগে না, তাই আর বললাম না। তো যাই হোক, আজকে আমি আমার ভিডিওটা শুরু করেছি আমাদের ময়েজ্জাকে দিয়ে। তো প্রথমেই দেখিয়ে দিলাম যে আমাদের ময়েজ্জা সে কীভাবে ঘুমায় আর কি। তো রাতের বেলা আর কি ও ঘুমোচ্ছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর তাছাড়া আমার চ্যানেলে ও স্মৃতিগুলো যাতে থেকে যায় এই জন্য আর কি। আর এই যে শুক্রবার দিন সকালবেলা আর কি সবাই ওঠার আগেই আমি আমার টেবিলটা গুছিয়ে নিচ্ছি। তো প্রথমেই যেটুকু দেখালাম, লক্ষ্য করেছেন কিনা জানি না, আমার টেবিলের উপরের কাগজের কিছু অংশ পুড়ে গেছে। এটা আমার বড় মেয়ে ডিম পোস্ট করে ফ্রাই প্যান থেকে যখন সে প্লেটে নেবে কোনোভাবে ফ্রাই প্যানটা আর কি লেগে গেছে। এটা আসলে অসাবধানতাবশত, আর যেহেতু ওরা আসলে ওইভাবে কাজ করে অভ্যস্ত না, তো কোনোভাবে লেগে গেছে। এবার আমার টেবিলে 2টা কাগজ বিছানো ছিল, দুটোই একসাথে আর কি পুড়ে গেছে। তো এই কাজটা করেছিল বৃহস্পতিবার দিন, আর আমি যেহেতু অসুস্থ তাই সাথে সাথে আর কি করতে পারিনি। আর আমার দুটো কাগজেই বিছানো ছিল, দুটোই একসাথে নষ্ট হয়ে গেছে। তো মার্কেটে যাওয়ারও একটু সমস্যা ছিল। তারপরও হচ্ছে আমি সন্ধ্যার পরে একটু কষ্ট করে গিয়ে তারপরে যে নতুন একটা কাগজও কিনে নিয়ে এসেছি টেবিলের উপর দেওয়ার জন্য, সাথে একটা রানারও নিয়ে এসেছি, কারণ আমার কাছে দেখতে খুবই খারাপ লাগছিল। আর আমার বাসা থেকে তালতলা মার্কেট খুব একটা বেশি দূরে না, 2 মিনিট লাগে। তো আমাকে নিয়ে তাই আমার মেয়েরা হাসাহাসি করছিল যে এত অসুস্থ, তারপরও টেবিলের এই কাগজটা আজকেই চেঞ্জ করতে হবে, এত অসুস্থ শরীর নিয়েও মার্কেটে গেছে এই আর কি। এই তো শুক্রবার দিন সকালবেলা, যেহেতু শুক্রবার তাই সবাই ঘুমোচ্ছে, সবাই বাসায় আছে, তো ভাবলাম যে আমি আগেই টেবিলটা একটু গুছিয়ে নেই। কাগজটা বিছানোর পর হয়তো আবার সহসা কাগজটা উঠানো হবে না, তাই একটু ক্লিন করে নিলাম, একটু পরিষ্কার করে নিলাম। গ্লাসের নিচে যে অংশ ওই অংশটাতে অনেকটা ধুলিবালি জমেছিল, তো এগুলো একটু ক্লিন করে এখন কাগজটা দিয়ে দিব আর কি। এরপর হচ্ছে আমি আস্তে ধীরে সকালের নাস্তাটা বানিয়ে নেব। কি বলবো, এই কাজগুলো করতে আসলে খুবই কষ্ট হয়েছিল, তারপরও করতে হয়েছে। আসলে দেখতে ভালো লাগতেছিল না, কেমন খারাপ লাগতেছিল যে পুরো টেবিলের লুকটাই মনে হয় যেন কেমন। নাস্তা করতে বসলে কিংবা ওষুধ খেতে বসলেও আমার কাছে দেখতে খুবই বাজে লাগছিল। তো তারপরেও খুব আস্তে ধীরে আর কি টেবিলটারে একটু গুছিয়ে নিলাম। আমরা প্রত্যেকটা গৃহিণী নিজের সংসারটাকে এত বেশি ভালোবাসি, আসলে অসুস্থ থাকলেও মনে হয় যেন কখন কোথায় কি হচ্ছে, কি নষ্ট হচ্ছে, ওই খেয়ালগুলো ঠিকই থাকে। চাইলেও কিংবা শরীরে না দিলেও একবারে নিশ্চিন্ত হয়ে বিছানায় শুয়ে থাকতে পারি না। আমার তো তাই হয়, আমার যখন খুব খারাপ লাগে তখন শুয়ে থাকি বা রেস্ট নেই, তারপরে একটু ভালো লাগলে আবার উঠি, উঠে সংসারের টুকিটাকি কাজগুলো করি, আর আমার মায়ের এবং ছেলে মেয়েদের বকা খেতে থাকি। তো এই তো কথা বলতে বলতে আমার টেবিলটা আমি গুছিয়ে নিলাম। আর আর আমার টেবিলটা যেহেতু 8 চেয়ারের, তো আমি চাইলে আসলে 6 চেয়ারের যে রেডিমেড যে রানারগুলো বা কাগজগুলো পাওয়া যায় কিনতে, ওগুলো দিতে পারি না, তাহলে হলো 2 সাইডটা অনেকটা ফাঁকা থেকে যায়। তো এই জন্য আমি যেটা করেছি আর কি, গজ হিসাবে কাগজ কিনে নিয়ে এসেছি। এইটুকু কাজ করতে আসলে আমার অনেকটা সময় লেগে গেছে, যেহেতু ডেঙ্গু, আর ডেঙ্গু যাদের হয়েছে তারা জানেন আসলে ডেঙ্গু হলে শরীরের কি অবস্থা হয়, এত ব্যথা। তো খুবই আস্তে ধীরে আমাকে আর কি কাজগুলো করতে হয়েছে। অনেকটা আসলে আমার মনে হয় কি ডেঙ্গু হলে প্রতিবন্ধীর মতো করে যায় আর কি, প্রতিবন্ধী বানিয়ে দিয়ে যায় এরকম। জানি না, একমাত্র আল্লাহই জানে আমি আবার কবে আগের মতো সুস্থভাবে চলাফেরা করতে পারবো, আগের মতো হাঁটাচলা করতে পারবো, কাজ করতে পারবো। সবই উপরওয়ালার ইচ্ছা। তারপরেও আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন আমার জন্য। আর এই যে টেবিলটা গুছিয়ে হচ্ছে আমি সকালবেলা নাস্তা বানাবো। যেহেতু অসুস্থ, তো বেশিরভাগ সময় এখন আসলে সকালবেলা বাহিরের নাস্তাটাই খাওয়া হয়। তো ভাবছি আজকে যেহেতু শুক্রবার, আমি ধীরে সুস্থে বাসায় নাস্তাটা বানিয়ে নেব। কারণ হচ্ছে আমার ছেলেমেয়েরা কিংবা আপনাদের ভাইয়া আমার বাসার কেউই বাহিরের নাস্তা খেয়ে খুব একটা অভ্যস্ত না।
তারপরও যেহেতু আমি অসুস্থ, তাই বিকল্প হিসাবে আর কি ওরা এই কয়েকদিন বাহিরের নাস্তায় খেয়েছে। এখানে আমি আর কি শীতের সবজি দিয়ে ভাজি করে নিয়েছি, আর এই যে রুটি বানিয়েছি। রুটিটা বানাতে আসলে আমার খুবই কষ্ট হয়েছে। আমি এই ডাইনিং টেবিলে বসেই রুটিটা বানিয়েছি, কারণ দাঁড়িয়ে কিংবা নিচে বসে রুটি বানানোর মতো শক্তি এখন আমার নেই। এজন্য আমি ডাইনিং টেবিলে বসেই রুটিগুলো বানিয়ে নিয়েছি, আর সেঁকেও নিয়েছি খুব কষ্টে, আসলে খুব দ্রুত। খুব সময় নিয়ে দাঁড়িয়ে থেকে যে রুটি সেঁকে নেব সেই শক্তিও নেই, পায়ে প্রচণ্ড ব্যথা। এটা ভাববেন না যে কেউ আমি রুটি বানাতে পারি না। আসলে আমার বাসায় সবসময় রুটি বা পরোটা দিয়েই নাস্তা খাওয়া হয়। আর আমি যে খুব ভালো রুটি বানাতে পারি এটা আসলে আমার আত্মীয়স্বজন সবাই বলে। যেহেতু রুটি বানাতে, বানাতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু কি করা, এখন যেহেতু অসুস্থ, মানে হাতের আঙ্গুল, পা এগুলো সবই ব্যথা। এটা আসলে সবাই জানেন যে ডেঙ্গু হলে কেমন হয় আরকি। শরীরের প্রতিটা জয়েন্টে, জয়েন্টে মাংসপেশিতে ব্যথা হয়। তো যেটা বলেছিলাম আরকি, সকালের নাস্তা শেষে দুপুরের রান্না। তো ছেলেমেয়েরা এবং আপনাদের ভাইয়া বাসায়, সবাই যেহেতু বাসায়, আমার আম্মু আছে। তো আমার ছেলেমেয়েরা বলল, "আম্মু তুমি অসুস্থ হওয়ার পরে বাসায় সবকিছু কেমন যেন হয়ে গেছে। অনেকদিন ভালো-মন্দ খাওয়া হয় না।" যেটা হয় আরকি ঘরের গৃহিণীরা অসুস্থ হয়ে গেলে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। পুরো বাসার লোকজনই কেমন যেন নিস্তেজ হয়ে যায়। আসলে সবার মন মানসিকতাই খারাপ হয়ে যায়। তো ছেলেমেয়েদের এসব কথা শোনার পর মনে, মনে সিদ্ধান্ত নিয়েই নিলাম যে একটু কষ্ট হলেও আজকে ওদেরকে একটু ভালো-মন্দ রান্না করে খাওয়াবো। তো যাই হোক, রান্না করেছি, ওদেরকে খাওয়িয়েছিও, কিন্তু রান্নার শেষে অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছি। মানে যতটুকু অসুস্থ ছিলাম তার চেয়ে আরও বেশি অসুস্থ হয়ে গিয়েছি। যেহেতু চুলার পাশে গরমের মধ্যে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো রান্না শেষে দেখা গেছে যে আমার শরীর আরও বেশি খারাপ হয়ে গেছে। বিশেষ করে শরীরের যে ব্যথা, ব্যথা প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছিল। যাই হোক, এখন আসি ভিডিও সংক্রান্ত কথায়। আসলে নিজের শারীরিক অবস্থার অনেক বর্ণনা দিয়েছি। তো ঘরে যাই ছিল ওটা দিয়ে আমি হঠাৎ করে, যেহেতু প্রোগ্রাম করেছি, আমি পাশের চুলায় চিকেন ভেজে নিয়েছি। চিকেন রোস্ট করব। আসলে ঘরে যে সাধারণ মসলা আছে, আমরা সবসময় যে মসলাগুলো খাই ওগুলো দিয়েই করব। আর এখানে আমি খাসির মাংস রান্না করে নিচ্ছি। এখানে আমি চিকেন রোস্ট একটু ঝাল করে করব, একেবারে সাদা করব না। যেহেতু দুপুরে পোলাও করব, পোলাও দিয়ে খাবে, আর বাকি যেটা থাকবে সেটা রাতে ছেলেমেয়েরা ভাত দিয়ে যাতে খেতে পারে, আমি আসলে ওইভাবেই করব। কারণ রাতে আবার ওদের জন্য নতুন করে কিছু করার মতো এনার্জি আমার নেই। তো ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিদিনের মতোই বলছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় বা এখনও যদি আমার ভিডিওতে কেউ থেকে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার চিকেন রোস্ট আর খাসির মাংস, আর এই তো এখানে পোলাও রান্না করে নিয়েছি। এবার হচ্ছে আমি টেবিলে আর কি খাবারগুলো দিয়ে দিব। টেবিলে খাবার দিয়ে আমি আমার বড় মেয়েকে বলছি, একটু গুছিয়ে নাও। আসলে টেবিলে গিয়ে আমার আর দাঁড়িয়ে থাকার এনার্জি ছিল না, খুবই খারাপ লাগতেছিল। তো আমি গিয়ে রেস্ট নিচ্ছিলাম আর কি সবার শেষে। আর আমার মেয়েরা হচ্ছে গুছিয়ে নিয়েছিল। তো কোনো রান্নাই আসলে আমি আজকে ডিটেলসে শেয়ার করিনি পুরোপুরিভাবে। যেহেতু আমি খুব আস্তে ধীরে কাজগুলো করেছিলাম, অনেকটা সময় হয়ে গিয়েছিল। সবার খাওয়া-দাওয়ার অনেকটা লেট হয়ে যেত। তাই আরকি কোনো রান্নাই আমি ডিটেলসে শেয়ার করিনি। আর তাছাড়া আমার চ্যানেলে চিকেন রোস্টের রেসিপি আরও দেওয়া আছে। তাই আমি আর চিকেন রোস্টের রেসিপিটাও পুরোপুরি শেয়ার করিনি। এখন আমার পোলাও রান্নাও হয়ে গেছে। আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছি। আর এই তো আমার মেয়ে আরকি টেবিলে একটু গুছিয়ে নিচ্ছে। তো আমি যখন রেস্ট নিতেছিলাম, ওকে বলছিলাম যে, "তুমি যখন টেবিলে দিবে খাবারগুলো তখন আমাকে একটু ভিডিও করে দিও, যাতে আমি শেয়ার করতে পারি।" তো ওরা সেটাই করেছে ২ বোন মিলে। তো রান্নাবান্না শেষে যেহেতু অনেকটাই খারাপ লাগছিল, তো আমি রেস্ট নিচ্ছিলাম। তো ওরা সবকিছু টেবিলে গুছিয়ে তারপরে আমার জন্য ওয়েট করছিল যে, "আসো একসাথে, দেরি হোক, একসাথেই খাবো। তোমার শরীরটা ভালো লাগলে তারপরে আমরা একসাথেই খেতে বসবো, কোনো সমস্যা নেই।" তো রান্না করতে গিয়ে আসলে যতটা কষ্ট হয়েছিল বা খারাপ লেগেছিল শারীরিকভাবে, কিন্তু আবার এই যে একসাথে বসে সবাই মিলে টেবিলে খাওয়ার আনন্দটা আবার অন্যরকম।
সবাই মিলে অনেকদিন পর, যেহেতু আমি অসুস্থ হওয়ার পর আসলে পুরো ছেলেমেয়েরা সবাই কেমন যেন হয়ে গেছে। একসাথে টেবিলে বসে যে খাবে বা আনন্দ গল্প করবে সেই সুযোগটা আর কারো মধ্যেই ছিল না, মন মানসিকতা। তো অনেকদিন পর আবার সবাই মিলে একসাথে টেবিলে বসে গল্প করে খাওয়া-দাওয়া করছিল। এটা দেখে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর আমি যে অসুস্থ ছিলাম বা আমার খারাপ লাগতেছিল, ওগুলো আসলে ভুলেই গিয়েছিলাম ওদের এই হাসি আনন্দ দেখে। আর আমি আসলে রান্না করেই শুধু রান্নাগুলো কিচেনে রেখেই চলে গিয়েছি। আর এই যে টেবিলে এনে খাবারগুলো সার্ভ করে দেওয়া, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা, সালাদ বানানো, এগুলো কিন্তু সব আমার বড় মেয়েই করেছে। আমার ছেলেমেয়েরা আমার হাতের রান্না খুব পছন্দ করে, তাই এই রান্নাটা আমাকেই করতে হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।